এই কবরের ডান পাশের বাম পাশের কঠিন মাটির চাপ আমি আবু বকর সহ্য করতে পারবো না রে মালিক, আমি আবু বকরকে মাফ করে দাও আল্লাহ। এভাবে দুহাত তুলে কবরস্থানের সামনে জান্নাতুল বাকি কবরস্থানের সামনে দাঁড়াইয়া আর চোখের পানি ফালাইয়া হাউমাউ করে জোরে জোরে গভীর রজনীতে কান্না করতেছে আবু বকর। কান্নার আওয়াজে কবরস্থানের পাশের এলাকাবাসী যারা ওখানে তাদের ঘর বাড়ি এলাকার সব মানুষের ঘরের মধ্যে ঘুম ভেঙে যায়। প্রতিবেশীরা ঘুম ভাঙার পর সব দৌড়ে আসছে জান্নাতুল বাকি কবরস্থানের কাছে। আয়েশা দেখে বাচ্চাদের মতো দাঁড়াইয়া মাথাটা নোয়াইয়া জোরে জোরে কে কান্না করেন, এত আর কেউ না, তো আমাদের আমিরুল মুমিনিন হযরতে আবু বকর। সবাই ডাক দিয়ে বলতেছেন আবু বকর আপনি তো আমিরুল মুমিনিন, আশারায়ে মুবাশশারা প্রথম নম্বরে 1 নম্বরে একজন। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও, সুসংবাদ পাওয়ার পরেও কেন এই গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম কইরা বিছানা ঘর বাড়ি স্ত্রী সন্তান ফালাইয়া কেন কবরস্থানের সামনে আইসা বাচ্চাদের মতো জোরে জোরে হাওমাও করে কেন কান্না করতেছে? এমন করে কেন থাকবেন? আমরা জানতে চাই বেয়াদবি বাদ করে। আমিরুল মুমিনিন আবু বকর ডাক দিয়ে কয়, ও প্রতিবেশীরা, ও এলাকার জনগণে, যুবকরা, মায়েরা, বোনেরা, এলাকার দোস্ত বাবারা, তোমরা শোনো, এই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে যারা ঘুমায় আছে, কেউ ছিল আমার বন্ধু, কেউ ছিল আমার সহপাঠী, কেউ ছিল আমার যুদ্ধের ময়দানের আমার সহযোদ্ধা যোদ্ধা, কেউ ছিল আমার বন্ধু, কেউ ছিল আমার আপনজন, যাদের সাথে আমি একসাথে রাস্তা দিয়ে চলাফেরা করলাম, যাদের সাথে আমি একসাথে কথা বললাম, একই মসজিদে দাঁড়াইয়া একসাথে নামাজ আদায় করলাম, এক জায়গায় বৈশা একই দস্তারখানে খানা খাইলাম, এক জায়গায় বৈশা মোহাব্বতের কথা বলছি, কই আজকে তো অনেক বিদায় হয়ে কবরের বাসিন্দা আছি। আজ ওই আপনজনদের ব্যাপারে আমি বলতে চাই, ওই আপনজনদের কবর থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। তাদের কবরের ভেতরে জান্নাতে দস্তারখান, খাবারের দস্তারখানে বিছায়া দেওয়া হয়েছে, ভিআইপি রকমারি খাবার তাদের দস্তারখানে আছে। কত ইজ্জত, কত সম্মান! ওই জান্নাতি খাবারের সুঘ্রাণ আমি আবু বকরের মুখের মধ্যে পাইছি। এখন আমার আফসোস লাগে এখানে আসার পর, এই মুহূর্তে যদি আমি আবু বকর মারা যাই, আমি আবু বকরের গোসল হবে, কাফনের কাপড় আমাকে পরানো হবে, আমার জানাজা হবে, আমাকে ধইরা আপনজনরা কবরে রাইখা যার যার বাড়িতে সবাই চইলা যাবে। কিন্তু আমি আবু বকর যদি মাওলার পাগল না হই, ইমান এবং নেক আমলের পুঁজি, নাজাতের পুঁজি যদি আমার কাছে কিছু না থাকে, মালিক যদি আমার উপরে রাজি খুশি না হয়, মালিককে যদি বেজার কইরা আমি আবু বকর কবরে আসি, এই কবরের জাহান্নামে 99টা সাপের কামড় আমি আবু বকর কেমনে সহ্য করব? আমি আবু বকরের কবরের ভিতরে জাহান্নামের আগুন লাগায়া দেওয়া হবে। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। আরে জাহান্নামের সেখানে আগুন আছে, আমি আবু বকরের সহ্য করার ক্ষমতা নাই। আমি কাঁদতেছি কবরে আযাবের ভয়ে, আমি কান্না করতেছি মাওলার ভয়ে।
শোনো, আমি মাওলাকে ভয় করে কাঁদি, যেই মালিক আমার রাজি খুশি হয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এখন যাওয়ার আগে যদি আমার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, জান্নাতের ওই সার্টিফিকেট যিনি দিয়েছেন মালিক আমার আল্লাহ, তিনি কিন্তু কাইরাও নিতে পারেন। মাদ্রাসা নূরে মদিনার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাগী এই পর্যায়ে নসিহত পেশ করবেন জননন্দিত মুফাসসিরে কুরআন মুফতি আব্দুর রহমান বেতাগী হাফিজাহুল্লাহ। হযরতকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সদয় অনুরোধ করছি। ডান পাশে মাইক বক্স কোনটা, বাম পাশে মাইক কোন পাশে সমান। শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। এই বক্সগুলো ওইদিকে আগে মিডিয়ার বাইরে দাঁড়াইছে, সাউন্ডটা ক্লিয়ার আসে, একটু ওইদিকে দিয়ে ওইদিকে দিয়ে স্টেজ দিকে আগে বক্সের সাউন্ড ফুল বাড়াই যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? দুনিয়া তো মুমিনের জন্য কষ্টের জায়গা, কি বলেন, কথা ঠিক না? কাফেরদের জন্য শান্তির জায়গা, সুখ স্বাচ্ছন্দ্যের জায়গা। মুমিনের চূড়ান্ত সুখের ঠিকানা হলো মালিকের জান্নাতে, কথা ঠিক কিনা? সুতরাং আমাদের দুনিয়াতে কোনো চাওয়া পাওয়া না থাকলেও একটাই চাওয়া পাওয়া আছে, জান্নাত, এবং সেখানে আমাদের সবচেয়ে বড় নিয়ামত হলো মালিকের সাথে আমাদের দিদার, কথা ঠিক কিনা? যারা কষ্ট করে মাহফিলে আগত সমবেত অনেক মুসলিম, অনেক মুরব্বিয়ান, অনেক যুবক বন্ধুরা দাঁড়িয়ে আছেন, বিক্ষিপ্তভাবে চলাফেরা করছেন, সকলকে আমি সবাই অনুরোধ করে বলবো, মাহফিলের শৃঙ্খলা রক্ষার্থে, আদব রক্ষার্থে আপনারা রাজাকার ঘোরাফেরা না করে, বিক্ষিপ্তভাবে চলাফেরা না করে, দুনিয়াবি গল্প গুজবে লিপ্ত না হয়ে মেহরবানি করে মাহফিল প্যান্ডেলের মধ্যে এসে আপনারা নিজ নিজ জায়গা অত্যন্ত সুন্দরভাবে বসে যাবে। আল্লাহ তাআলা সবাইকে মাহফিলের একজন খালিস খাদিম হিসেবে কবুল করুন। যারা দাঁড়িয়ে আছেন, ওই যে ভাইরা আছে, ভিতরে অনেক জায়গা আছে, মেহরবানি করে বসে পড়ুন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহু আত-তিবয়ান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা ওয়াহদা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير وقال تعالى أيضا في آية أخرى لن تنالوا البر حتى تنفقوا
وأنفقوا مما تحبون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم قلت بلا شكر محمد صلى الله عليه وسلم اللهم صل على وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا لا إله إلا الله 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 ذكر حقا مغتابا حرام مرحبا مذئب نجور حرام jong-gadilaj sekelena pakikun sinarati ga muhabbat cakikun la ilaha illallah 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 بجوال بري تكبير على تكبيرنا
ব্যবসায়ীওয়ালার ব্যবসা থাকবে, একদিন ওয়াদা থাকবে না। কথা ঠিক কিনা? দোকানওয়ালার দোকান থাকবে, একদিন ওয়াদা থাকবে না। চেয়ারম্যানের চেয়ার থাকবে, একদিন থাকবে না। অফিসারের অফিস থাকবে, অফিসারের অফিস থাকবে, বিনসার থাকবে না। ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে যাওয়া লাগবে। কন্যা ওই কবরে, যারা মরবেন না তারা বললেন না, কারণ মরতে হবে, এটা চরমানে আল্লাহর কুতুবের অর্ডার, তাই না? মরতে হবে, এই ঘোষণা কার? মরতে হবে অর্ডার কার? একমাত্র মালিক আমার আল্লাহ তাআলা। কথা ঠিক না ঠিক? মরতে হবে বিশ্বাস করেন কারা কারা? দেখি তো লিল্লাহি তাকবীর, জোরে বলেন আল্লাহু আকবার। সাউন্ডটা একদম ফুল করেন, ভলিউমটা বাড়ান, মিষ্টি করেন, হালকা রিভার্ব দিয়ে দেন। মাশাআল্লাহ সাউন্ড কোয়ালিটি। সরকার সাউন্ড সিস্টেমস আমাদের সকলের বিভিন্ন মিছিল, মিটিং, সভা, সমাবেশ, ওয়াজ মাহফিলে মাইক বেশি দরকার। জান মাইরা দিলাম এবছর পুরা কামাই খাইতে পারবেন, অসুবিধা নাই। বাঘ আমারে দেওয়া লাগবে না। হুজুরের মাদ্রাসায়, সাকি হুজুরের মাদ্রাসায় মাঝে মাঝে কিছু বরকতি অনুদান মাল মাইরা দিয়েন, তাহলেই হবে। কথা ঠিক না ঠিক? জোরে খান। এই যে দাঁড়াই আছেন, জায়গার কি অভাব? এই যুবক বন্ধুরা, তোমার বয়স কি 92 বছর হয়ে গেছে? ভাই ফ্যান খুললে পড়তেছে, মানে ঠ্যাঙ্গে গিরায় গিরায় ব্যথা। আসো 4 ঘন্টা ইশকের মোহাব্বতের মাইট দিমু, একটুও ব্যথা পাবি না। কথা ঠিক কিনা? এরপরে যদি জারাইয়া থাকো 6 মাসের ফাঁসি আর 92 বছরের জেল দিয়ে হালামু দিলে, খবরদার। এই তাড়াতাড়ি বসো, ভিতরে আসো। আরে আপনাকে দরকার, হায় হায় শয়তান তোকে সবুজ দিয়ে মাহফিলের বাইরে লয়ে যাইতে সাইরের কপাল ঘোরারে, দাওয়াত দিলে পায় না মরিচ ঘোরা, এমনও কপাল ঘোরা আছে না? না বইবার কইছি অনেক যাইতেছ কই, ওই ফান্ডের মধ্যে পড়ে ফাঁকে ফুঁকে গিয়া ডাইরেক্ট এই যে মারবো। হ্যাঁ কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? এখানে বসলেই কিন্তু রহমত, এখানে বসলেই জীবনের গুনাহ মাফ। কথা ঠিক কিনা? বলেছেন কে? পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। দাঁড়িয়ে থাকবেন না, স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন সক্রিয়ভাবে না বসে আপনাদের দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে পালন করবেন। সকলকে মাথায় পোষা দিয়া, পিঠে পোষা দিয়া, মোহব্বত করে ভালোবাসার চাদর বুলিয়ে সকলকে বসিয়ে দিবেন। আল্লাহ তাআলা সবাইকে যেন আজকের মাহফিল বসিয়ে যেন মাফ করে দিন। সকলে বলেন আমিন। জোরে কোন মরা লাগবে কিনা? কার কার মরতে হইব দেখি তো, হাতটা জাগান তো। আল্লাহু আকবার। এই টেম্পোরারি আওয়াজে কাজ হইবে না, এই ভাইয়ের মতো অমর দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হইবে। জোরে কোন আল্লাহু আকবার। না জানি এখানে একটা কোন ইশকের আগুন জ্বলে যাইতেছে, একটা বিশাল ইশকের বাজার মিলছে, এখানে আখিরাতের বাজার, না জানি কি ঘটতাছে। জোরে কোন আল্লাহু আকবার। মরা লাগবে হুকুম হইল আমার মালিক, আমার মাওলার। কথা ঠিক কিনা? মরতেই যখন হইব, জোরে কোন ইমানি আওয়াজ দিয়া কার পাগল হয়ে মরা লাগবে? কি কইতেছেন? হইলনি মরতে হইব ক্ষমতার পাগল হইয়া। কথা ঠিক না? টেহার পাগল হইয়া। টেহা না টেকা? কোনটা কোন দিকে? কোনটা কোন টেকা না টাহা? কোনটা কোন? যাক যেটাই বলেন, 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে মরতে হইব। হ্যাঁ কি বলেন? বিশাল বড় পদ পজিশনের মালিক হয়ে মরতে হইব, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান হয়ে মরতে হইব। এমনটা আমার মালিক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাকি? জোরে বলেন, বলছেন? এই মরা লাগবে মাওলার পাগল হইয়া। কথা ঠিক কিনা? কে বলেছেন? কত আসতে পায় দেখো, হারাম সুয়ার খাইয়া মুখটা গেছে না ফাঁক হইয়া। এখন আল্লাহর নাম কেমনে আসবে মুখে? আল্লাহর নাম নিতে পারবে না, ব্যাপারটাই এখন। আরে ভাই পান খাইয়ে তো ঠোঁটটারে গোলাপের পাপড়ির মতো লাল করছেন। কথা তো ঠিকই আছে, হাসা কইছি না মিছা কইছি? মিথ্যা কথা, চুগলখুরি, বদমাইশি, অসভ্যপনা, বেয়াদবি, ফাইজলামি করে, বেনামাজিগিরি করে, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, জমানদার নাফাক করে ফেলেছে, আল্লাহর মুখে আসে। আরো জোরে কোন কথা ঠিক না ঠিক? জোরে কোন আল্লাহু আকবার। এই আন্ডা বসা সাউফনা, জোরে কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। মরতেই যখন হবে
মালিকের পাগল হয়ে মৃত্যুবরণ করার জন্য কারা কারা তৈরি? আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার, নারে তাকবীর, আথায়ে তাকবীর। শাইখে চরমনাইয়ের আগমন, শাইখে চরমনাইয়ের আগমন, উলামায়ে ইকরামদের আগমন, মুজাহিদ ভাইদের আগমন, যুব সমাজের আগমন, তরুণ যুবকদের আগমন, মুসল্লিদের আগমন, তানজিমুল মিলাত মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খানা দানা, ফানসাবানি, দাসাবানি, বিস্কুট, চানাচুর, বাদাম, চানাচুর, তারপর আরো কি কয়, চটপটি, তারপরে চানাচুর, আরো যত যা আছে, সুইংগাম, ললিপপ, আরো যা আছে ট্যাবলেট, ক্যাপসুল, সব খানা এখন বন্ধ রাখতে হবে। কারণ আমরা বেঁচে থাকলে বহুত খেতে পারবো। একদিকে বাদাম খাবেন, আরেকদিকে মোবাইল টিপবেন, আরেকদিকে আসার খাবেন, কিছুক্ষণ পর খাবেন। কবরের ভেতরে বাসার ঈমান আর আমল ছাড়া এটা বাংলাদেশের দরদি উলামায়ে ইকরাম, পীর সাহেব চরমনাই, শাইখে চরমনাই, আমরা এটাকে মেনে নিতে পারি না। ইকন মুফতি মঈনুদ্দিন খান তানবীর দামাত বারাকাতুহুম কথা সত্য না মিথ্যা? সুতরাং এখানে আসছেন, 1-2 ঘন্টা বসবেন এবং এই সাময়িক সময়ের জন্য এই যে মুখের যে পাজারো গাড়িটা আছে, এই মুখের এই ঝাপটাকে, দোকানের এই খাবারের ঝাপটাকে একটু বন্ধ রাখবো, একটু আত্মার খোরাক গ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এগুলো অজাই বাড়িতে ভাবির লইয়ে খাইয়েন, আফারে লইয়ে খাইয়েন, খালাম্মারে লইয়ে খাইয়েন, বুড়োগারা যারা আছে হেগো লইয়ে খাইয়েন। আমরা মহব্বত করবো। দেখছো কাকু আমার, আব্বা আমার, বাজান আমার, মফেলে গেলে যাইয়া এখানে চানাচুর বিস্কুট একলা খায় নাই, মোগলের লইয়ে এসে কয় আব্বারে ভাত হলে দে, মাছ দিবি 1 পিস, এখন দিবি 2 পিস, গোস্ত টুকরা 5 পিসের জায়গা 10 পিস দিয়ে ধরবো, খালি সম্মান আর সম্মান। আর এখানে যদি সব রাক্ষসের মতো খাইয়া শেষ করে যান, আইসো ইতি খাইয়ে লইয়া আইসো, মোগলাকে দিয়ে হারো না, যাও, তোমার মতো আব্বু দরকার নাই। আরো জোরে কান, ওরে সালা কি ফ্যানটা ফিরে গেছে, ওইদিকে প্রধান বক্তা না বিশেষ বক্তা কে না? হ্যাঁ রে জব্বারের গোষ্ঠী, আর অসুবিধা নাই। আরে আমি জানি গেলে তার বয়ান হইবে কেমনে? কথা ঠিক কেন? হালকা অ্যাঙ্গেলে মারেন, অসুবিধা নাই। আপনারা কষ্ট হইতেছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তাহলে জবান দিয়েছেন কে? আরো জোরে বলুন, একমাত্র আল্লাহ। 2টা হাত উপরে উঠিয়ে দেন, আল্লাহু আকবার। দেন একটা নারা দেন, একটা নারা দেন। এই জবান দিয়েছেন কে? হয় না, জবান দিয়েছে আমার কাউন্সিলর নাকি? হ্যাঁ, অসভ্যটাই, বেয়াদবটাই, এজরে কান, সাদাখোর, ঘুষ করে সরকার, এমপিডিসি মন্ত্রী, ঈশা হুজুর না, জবান দিয়েছেন একমাত্র কে? আল্লাহ। মালিকের এই জবান দিয়ে মালিককে আর আমরা 2-1 মিনিট মহব্বতের সাথে ডাকার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والمقيمين والحمد
लंदन की हवा दिल में लगी मगर कदम भूल गई लंदन की हवा दिल में लगी मगर कदम भूल गई साया कफूर दिल में पड़ा धूम खुदा भूल गई साया कफूर दिल में पड़ा धूम खुदा भूल गई अल्लाहु अकबर ये दुनिया की नुमाइश पर नजर है इस दुनिया की दोस्ती मिसले कागज फूल की देखने में भी खुशनुमा है हो मगर खुशी भी नहीं दुनिया में फिर दुनिया का तलबगार नहीं हो नजर से गुजर हो नहीं हो बाजार से गुजर हो मकबूल तू है शाजी है काबिल तू बहुत है मकबूल तू है शाजी है काबिल तू बहुत है ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है शुक्र अल्हम्दुलिल्लाह निजुम्बाग 57 ওয়ার্ড ঢামরা নিजुम्बागे অবস্থিত ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান তানজিমুল মিল্লাত আল ইসলামিয়া ঢাকা কর্তৃক আয়োজিত মহতি বার্ষিক ওয়াজ মাহফিল হালকায়ে জিকির বাইতুন নূর তালেব আলী জামে মসজিদ সংলগ্ন ময়দানে আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন ইসলামিক ধর্মীয় আধ্যাত্মিক রাহবার এদেশের ইসলামী রাজনীতির অঙ্গনে ইসলামী রাজনীতির আইডন রাজপথের লড়াকু সৈনিক বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর বাতিলের আতঙ্ক রাজপথের লড়াকু সৈনিক এদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যুবক বৃদ্ধাবাল বনিতার সর্বস্তরের মানুষের হৃদয়ের স্পন্দন নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব সাবেক কাউন্সিলর ৬৭ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আরজ গুজারে আছেন অত্র তানজিমুল মিল্লাত আল ইসলামিয়া ঢাকার সম্মানিত প্রধান পরিচালক এদেশের লক্ষ কোটি যুবকদের আইডল আদর্শ সমাজ বিনির্মাণে যিনি যুবকদেরকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ঘুরে যে যুবকদেরকে আহ্বান করেন আদর্শ সমাজ বিনির্মাণের যুবকদেরকে জাগতে হবে সেই যুব সমাজের অতন্ত্র প্রহরী যুব সমাজের আইডল যুব সমাজের আস্থার প্রতীক আলোর বাতিঘর হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মুফতি মনসুর আহমদ সাকি দামাত বারকাতুহু উপস্থিত রয়েছেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বর্ষিয়ান বক্তা সুমধুর কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা সফিউল্লাহ লাহোরী দামাত বারকাতুহু বারাকাল্লাহু ফি হায়াতি আজকের এই মহতি মাহফিলের বিশেষ আলোচক জনাব হযরত মাওলানা আনসার আহমদ সাহেব পীর সাহেবুল বাগিচাপুর উপস্থিত রয়েছেন উদীয়মান তরুণ আলিমে দ্বীন নন্দিত মুফাসসির বাতিলের আতঙ্ক রাজপথে আমরা প্রায় দেখি বাতিলের সাথে যিনি আপোষহীনভাবে মোনাজারা করে থাকেন আমাদের বন্ধুবর জনাব হযরত মাওলানা মুফতি মঈনুদ্দিন খান তানবীর দামাত বারকাতুহু মুফাসসির কোরআন ঢাকা সহ আমন্ত্রিত এবং আগত দেশ এবং জাতির রাহবার দেশ এবং জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম সম্মানে সমবেত বহুদূরান্ত থেকে আগত এলাকার আশপাশ থেকে সমবেত আমার সর্বস্তরের দ্বীন দরদি ইমানদার মধ্যে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা
পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় আবেদা সালেহা বাকেরা মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা সমবয়সী যুবক তরুণ প্রিয় বন্ধুগণ, শ্রুতি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে মুমিন হিসেবে কালিমাতে শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও দেখেন আল্লাহর ওলিদের যেখানে আগমন হয় সেখানে আল্লাহ তাআলার খাস রহমত নাজিল হয়, যার বাস্তব নমুনা উজ্জ্বল দৃষ্টান্ত শায়েখে চরমনায়ের আগমনের আজকের এই মাহফিল। গত 3 দিন পর্যন্ত প্রচন্ড বৃষ্টি, ঝড়, তুফান, বন্যা, বাদল, অনেক জায়গায় প্রোগ্রাম করতে সমস্যা হয়েছে। ব্যক্তি প্রোগ্রাম, পারিবারিক প্রোগ্রাম, রাষ্ট্রীয় জাতীয় প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রামে সমস্যা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আজকে মাহফিলকে এমন ভাবে কবুল মঞ্জুর করে নিয়েছেন, আল্লাহু আকবার, যে মাহফিলের সফলতা আমরা শুরুতেই দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা এমন একটি বরকতি মাহফিলে, আল্লাহর ওলির এই মাহফিলে, বুজুর্গ ওলামায়ে কেরামদের সোহবতের মাহফিলে, মাসুম তালবিনদের বরকতি মাহফিলে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমি মনে করি আজকের এই মাহফিল আপনার আমার আমাদের সকলের জন্য রব্বে কারীম মালিকের পক্ষ থেকে বিশাল বড় একটি নিয়ামত। জোরে বলেন না কথা ঠিক কিনা? কাজে দামি প্রোগ্রামে আল্লাহ রাব্বুল মুস্তাফা তৌফিক দিয়েছেন মুমিন হিসেবে আওয়াজকে উচ্চ করে, উচ্চ কণ্ঠে, সমবেত কণ্ঠে, জিহ্বাকে দাঁড়িয়ে অন্তর অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে ভক্তি ভরে মধুর সুরে এক আওয়াজে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি কথা হলো আজকে ওয়াজ মাহফিল হালকা জিকির, আল্লাহর ওলিদের মিলন মেলায় আশিকিন জাকিরিন শাকিরিনদের মুবারকে মজলিসে আসতে পেরে সবাই খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? কেন আমরা অত্যন্ত খুশি হয়েছি? অনেক বেশি খুশি হয়েছি। যেই খুশি, যে আনন্দ কোনো শেষ নেই, অন্ত নেই, সীমারেখা নেই। জোরে কোন কথা ঠিক না? আল্লাহু আকবার। কাজী রব্বুল আলামিন যেহেতু আপনাকে আমাকে দামি প্রোগ্রামে নিয়ে আসছেন, জবানটা খুলে রব্বে কারীম আল্লাহ তাআলাকে জোরে একটা ডাক বলে না, হয় নাই জান প্রাণ যার করে কণ্ঠটা খুলে, জবানটা খুলে আসমানকে মধুর সুরে আরেকটু জোরে বলে, এখনো সবাই বলেন এখনো সবাই মাত্র 50% হইল, 100% হওয়ার দরকার। জোরে ডাক দিয়ে বলেন মুমিন, আরো জোরে ডাক দাও আল্লাহ, জোরে ডাক দেন আল্লাহ। তোমার ওলির এই মাহফিল ময়দানে নিয়ে আসছে রব্বুল আলামিন, আমার নামে একটা গুনাহ বাকি থাকতে মালিক আপনি আমাদের কাহাকে বাড়িতে নিয়েছিলেন না? জোরে বলেন আমিন। আওয়াজটা পড়ে যাচ্ছে, সাউন্ডটা আরো ক্লিয়ার করেন, আপনার ইবাদতেন একটু মিক্সচার দেন, ইনশাআল্লাহ একটু ঝালটাল লাগাই দেন, টক মিষ্টি ঝাল মাইরে দেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান লক্ষ হাজারো শত মানুষ থেকে যাচাই বাছাই করে দামি প্রোগ্রামে একমাত্র নিয়ে আসছেন কে? বারবার বলেন, বারবার বলেন, কলবের রোগ দূর হয়ে যাবে, কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে। এই কলবে মাওলার মহব্বতের আগুনটা, ইশকের আগুনটা ধাউ 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 করে চলে যাবে। আল্লাহ কে নিয়ে আসছেন? জোরে বলেন, কে নিয়ে আসছেন? এমন দামি প্রোগ্রামে রব্বুল আলামিন আপনাকে আমাকে না বসাইয়া দুনিয়াবি কোনো মজলিস, গুনাহের মজলিসে তো বসাতে পারছেন, কথা ঠিক না? সুতরাং মালিক যেহেতু নিয়ে আসছেন, কলবটাকে আল্লাহমুখী করে বসেন আর বলতে থাকেন রব্বুল আলামিন আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে আমাদের কাহাকে মাহফিলের ময়দান থেকে বিদায় দিও না। জোরে বলেন আল্লাহ। আমরা মানুষ, আমরা মুসলমান, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? আমেরিকার বুশ, যেই বদমাইশের নাই কোনো হুশ, সেই ওই আরেকটা ছাগল আছে না, পাগল, পাগলা গারদের পাগল ট্রাম্প, আমরা বলি পাগলের বিরাম। কি বলেন মুফতি সাহেব, ঠিক না? এদের কাজই হলো শুধু বিশ্বের ইসলাম মুসলমানদেরকে কিভাবে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করা যায়, কিভাবে ইসলাম মুসলমানদেরকে বিদায় দেওয়া যায়। আরেকটা যে আবু জাহেলের দোসর, ওই যে কুলাঙ্গার নেতা মিয়া হুশ শয়তান। আরো জোরে বলেন, কথা ঠিক না? গাজায় আজকে আমরা দেখতে পাচ্ছি সেখানে মুসলিম ফিলিস্তিনিদেরকে, নারী শিশুদেরকে যারা খাবার দিতে যাবে সেই খাবারের গাড়ি পর্যন্ত তারা মানে আটকিয়ে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এবং সেখান থেকে গাজার উপত্যকা থেকে
ইসলাম মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্র করছে। আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যারা ইসলাম মুসলমানদেরকে শেষ করতে চায়, যারা আল-আকসাকে শেষ করতে চায়, ওদেরকে তুমি মাটির জমিনের ভিতরে দাফন করে দাও। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। মুসলমান ইমানদার, সৃষ্টি সিরাজুল মাখলুকাত, মানুষ আমরা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। এবং আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করার পরে মুসলমানের ঘরে রূহটা দান করেছেন কে? এই কথা বলতে হবে, কথা বলতে হবে। কে দান করেছেন রূহটা? একমাত্র আল্লাহ তাআলা। তাই বলেন কথাটি দান করেছেন, গাইডলাইন দান করেছেন, এর নাম হলো কোরআন। জোরে বলেন কথা ঠিক না? এই কোরআনুল কারীম কিন্তু এই তানজিমুল মিল্লাত, হ্যাঁ আলহামদুলিল্লাহ, যে কত সুন্দর একটা নাম, তানজিমুল মিল্লাত আল ইসলামিয়া ঢাকার এই মাদ্রাসায় কিন্তু পড়ানো হচ্ছে। কিন্তু এই মাদ্রাসা নয়, বাংলাদেশ সহ তামাম বিশ্বের বুকে যত মাদ্রাসা আছে সব জায়গাতেই এই মালিকের কোরআনটা পড়ানো হচ্ছে। কথা ঠিক কিনা জোরে বলেন? এই গাইডলাইন্স এটা আমাদেরকে দান করেছেন একমাত্র মালিক আল্লাহ তাআলা। তাহলে কতগুলি নিয়ামত আমাদেরকে দিয়েছেন, বিশেষ করে যে গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ামত আমরা আশরাফুল মাখলুকাত মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এরপর মুসলমান এই নিয়ামত দান করেছেন আল্লাহ। এরপর গাইডলাইন্স এই কোরআনুল কারীম দান করেছেন আল্লাহ। এরপরে বিশ্ব মানবতার অবলুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হিসাবে আমাদের সকলকে কবুল করেছেন কে? আরেকটু জোরে বলেন, একমাত্র আল্লাহ। তবে আমাদের জীবনের এই ব্যক্তি জীবনে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক সকল জীবনে চলার পথে আমাদের কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। আমরা অপরাধ করে থাকি, আমরা গুনাহ করে থাকি, আমরা মালিকের হুকুমের খেলাপ করে থাকি, আমরা রাসূলের সুন্নাত তরিকার খেলাপ করে থাকি। কথা ঠিক কিনা জোরে বলেন? কখনো আমরা বন্ধু মহলে পড়ে করি, কখনো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করি, কখনো আমরা কিন্তু শয়তানের আক্রমণের শিকার হয়ে করি, কখনো আমরা শয়তানের কুমন্ত্রণার জালে আবদ্ধ হয়ে আমরা করি। তাই আমাদের এই গুনাহ করার কারণে এই যে বাম স্তনের দুই আঙ্গুল নিচে এক টুকরা গোশত রয়েছে, এই গোশতটুকুর নাম হইছে কলব। এই কলবটা আমাদের গুনাহের কারণে, কি পাপ পঙ্কিলতা করার কারণে, নফসের তাকাজা নিয়ে গুনাহ করার কারণে এটা কি অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। এবং এই আমরা এক মানুষটা আমাদের শুধু গুনাহ করতেই ভালো লাগে, গুনাহের পরিবেশই ভালো লাগে। নামাজ, জিকির, তেলাওয়াত, মাদ্রাসা, মসজিদ, খানকা, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, মাদ্রাসার তালিব ইলম এবং দান সদকার আমল, পর্দা, পুশিদা, হালাল হারাম কিছুই আমাদের কাছে ভালো লাগে না। কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। না লাগার কারণটা কি? শারীরিকভাবে বুঝতে হবে। একটা মানুষ, একটা জিসিম, এই যে শরীর, 3.5 বডি, এটা দান করেছেন কে? এ মাওলার পাগলেরা, এই 3.5 বডি দান করছেন কে? একমাত্র আল্লাহ তাআলা। এই বডির ভেতরে 2 কিসিমের রোগ হয়। জোরে বলেন কয় কিসিমের? একটা হলো জিসমানি রোগ, আর একটা হলো রূহানি রোগ। এই জিসমানি রোগটা কাকে বলা হয়? যেমন মাথা ব্যথা, যেমন কি মাথা ব্যথা, পেটে ব্যথা, কিডনির সমস্যা, গ্যাস্ট্রিক, আলসার। এরপরে ভেরি সিরিয়াস, মারাত্মক থেকে বড় ভেরি সিরিয়াস মারাত্মক রোগ হলো ক্যান্সার, যার নাই কোনো নিস্তার। যদিও কিছু ট্রিটমেন্ট বা পরীক্ষা আছে, কিছুদিন পরে এই ক্যান্সার যখন গভীর হয়ে যায়, ক্যান্সারের জন্য আক্রমণটা বৃদ্ধি পায়, যখন এটা আরো গভীরে চলে যায়, তখন এই ক্যান্সার রোগের শেষ অধিবেশন হলো মৃত্যু। দান করেন কে? উসিলা এই রোগ। কথা ঠিক কিনা জোরে বলেন। মনে রাখবেন, শারীরিক রোগের যেমন চিকিৎসা নেওয়া এটা অত্যন্ত জরুরি সুন্নাহ। একজন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারের কাছে গিয়ে শারীরিক রোগের চিকিৎসা করিয়ে প্রেসক্রিপশন গ্রহণ করে, একজন অভিজ্ঞতা ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনাকে প্রেসক্রিপশন দেওয়ার পরে যে ঔষধগুলি দেবে, যে ইনজেকশনগুলি দেবে, এটা কিন্তু আপনার গ্রহণ করতে হবে, তা না হলে আপনি সুস্থ হবেন না। কথা ঠিক কিনা? তবে এই ডাক্তার প্রেসক্রিপশন ঔষধ, তারপরে এই যে ইনজেকশন, আরো যত যা বলেন কেমোথেরাপি সহ সব হইল উসিলা। কথা ঠিক কিনা? মাফ করবেন কিনা? জোরে বলেন, মাফ করার মালিক কে? রোগ দেওয়ার মালিক আল্লাহ তাআলা, নেওয়ারও মালিক কে? জোরে বলেন, একমাত্র আল্লাহ তাআলা। ঠিক তদ্রুপ শারীরিক রোগের পাশাপাশি আরেকটা রোগ, বিশাল বড় একটা রোগ হয়। এই রোগ শুধু একটা নয়, এই রোগটা হলো কলবের রোগ। আল্লামা আশ-শামারি থানবী রাহিমাহুল্লাহ নাব্বারাল্লাহু মারকাদাহু, যিনি হাকিমুল উম্মাত, তাবিবুল মিল্লাত ছিলেন, তিনি বিশেষ করে বলেছেন প্রত্যেকটা মানুষের এই যে শারীরিক রোগের পাশাপাশি আরো যে রোগ আছে, সেটাকে বলা হয়, আরেকটি রোগ হলো কলবের রোগ। এটাকে বলা হয় রূহানি রোগ, আত্মার রোগ। কি রোগ বলা হয়? আত্মার রোগ।
যে না আমি ওই চেয়ারম্যানের চাইতে বড় চেয়ারম্যান। এই আমার কি প্রায়োরিটি কম নাকি? আমার ক্ষমতা কি কম নাকি? ওর চেয়ে আমি বড় ফুল মন্ত্রী, আমার ফ্ল্যাগ 2টা, ওর ফ্ল্যাগ 1টা। ওর চেয়ে কি জায়গা জমি আমার কম আছে নাকি? ওর চেয়ে মান সম্মান প্রতিপত্তি কি আমার কম আছে নাকি? ওর চেয়ে আমি কি কম জানি নাকি? আমি ওর চাইতে বড় কবি, আমি ওর চাইতে বড় দার্শনিক, আমি ওর চাইতে বড় ইঞ্জিনিয়ার, আমি বড় প্রকৌশলী, আমি অধ্যাপক, আমি ব্যারিস্টার, আমি জজ, আমি অমুক, আমি সমুক, আমি তমুক। এইগুলা অন্তরের রোগ, আত্মার রোগ, কলবের রোগ। কথা ঠিক কিনা? আপনারা বলেন অহংকার কি? জোরে বলেন। আবারও ফ্যানটা ঘুরান, এইদিকে ঘুরান না, আমার দিকে একটু ঘুরাই দেন প্লিজ। যারা দায়িত্বশীল আছেন আমার দিকে ঘুরান। আচ্ছা বলেন তো, অহংকার করলে মনে হয় অনেক সওয়াব হয় এবং মানুষের দিন দিন পদোন্নতি হয়। কি বলেন? জোরে বলেন। অহংকার হলো পতনের মূল। কথা ঠিক কিনা? হিংসা, লোভ, অহংকার এটা মানুষের পতন ঘটায়। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। এরপরে এইটা বললাম যে বিভিন্ন ধরনের রোগ, আরো কিছু রোগ আছে। হুফেজা, জানের মহব্বত, টাকা পয়সা দিয়ে কর্ম কি, ঘর বাড়ি বিক্রি করে সিঙ্গাপুর চলে যাবো চিকিৎসা করানোর জন্য, আসতে চাই, বেঁচে কি করবো? জনগণের মাথায় নুন দিয়ে বড়ই খাবো, চাঁদাবাদী আর সন্ত্রাসী আর ভণ্ডামি আর বদমাশি করে আমি সেই মানুষের জবাই করে তাদের জীবন শেষ করে আমি চলবো ভালো ফেরাবো। জোরে বলেন কথা ঠিক কিনা? সে বাঁচতে চায়। হুফেজা, মালের মহব্বত, ক্ষমতা আমার লাগবে, টাকা পয়সা যাই হোক খরচ করব, যদি 1000-1400 মারতে হয় মারবো, ক্ষমতার পাগল। কথা ঠিক কিনা? আবার আছে কিছু বদাখলাকি, খুদ পছন্দি, আমার এইটা পছন্দ, এছাড়া হবে না, বদাখলাক, সবসময় গুনাহ করে। এই ধরনের বড় বড়, আবার মদ খায়, গাঁজা খায়, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, এইগুলা মনে হয় অনেক সবের কাজ, এগুলি কলবের কোনো রোগ। এই রোগের রোগী আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? এই কলবের রোগ যদি কোনো ব্যক্তির হয় আর সে যদি এইটা চিকিৎসা না করে, কলবের আত্মার রোগ যদি দূরীভূত না করে, তাহলে কিন্তু মনে রাখতে হবে চার শেষ ঠিকানা, চূড়ান্ত ঠিকানা হইল ওই মালিকের কঠিন জাহান্নাম। ক্যান্সার রোগের শেষ অপশন হইল মৃত্যু, আর কলবের রোগের চিকিৎসা যদি না করাও শেষ অপশন হলো জাহান্নাম। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। আমরা আত্মার রোগকে দূরীভূত করে, আমরা এই কলবে সালিম পয়দা করে, রোগ মুক্ত কলব করে, আমরা আত্মশুদ্ধিওয়ালা কলব তৈরি করে, এই কলবের ভিতরে ভয়রুল্লাহর মহব্বত দূর করে মাওলার মহব্বতের আগুনটা জ্বালাইতে হবে কি হবে না? তাহলে তাম দুনিয়ার সমস্ত মাশায়েখগণ একমত, সমস্ত ফুকায়ে কেরামগণ একমত, সমস্ত উলামায়ে কেরামগণ একমত, সমস্ত আল্লাহর ওলিরা একমত, সমস্ত রুহানি রোগের চিকিৎসা যারা করেন এই আকাবিরগণ একমত, মুহাদ্দিসরা একমত, মুফাসসিররা একমত। কলবের রোগটাকে দূর করার জন্য একমাত্র মহা ঔষধ হলো মাওলা পাকের জিকির, 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 লা ইলাহা। মাওলার জিকির করিয়া, মাওলার জিকির করিয়া জবান রাখো বুঝাইয়া, মৃত্যুর কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া। জিকিরে যে কি মজা, করলে জিকির কলব তাজা। قد أفلح من زكاها وقد خاب من دساها। ব্যক্তি সফল কাম হবে যে ব্যক্তি আত্মশুদ্ধি ওই ব্যক্তি নাজাত পাইয়া বিনা হিসাবে জান্নাতে হয়ে যাবে। হে আল্লাহ পাকের বান্দারা, আজকে দুনিয়ার টাকা পয়সা সব
চিন্তা টেনশনে থাকি, ক্ষমতা নিয়ে চিন্তা টেনশনে থাকি, চেয়ার থাকবে কি থাকবে না, বডি থাকবে কি থাকবে না, বাড়ির মালিক আমি থাকবো না, ভাড়া হয়ে যাবে। আজকে আমি খুব সুখে শান্তিতে আছি, সুখ শান্তি আমার থাকবে না, সব অম্লান হয়ে যাবে না, সব ধ্বংস হয়ে যাবে। নিজেকে নিয়ে পরিবার নিয়ে আজকে আমি সব চিন্তা টেনশনে থাকি। চিন্তা করে দেখলাম না মালিক এত সুন্দর সারাদিনের বডির একটা মানুষ তোমার বানিয়েছে, ওই মাওলার পাগলাতে পারলাম কিনা, কলবের রোগগুলি দূর করতে পারলাম কিনা, কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, সব যেন কেমন পাগলের মতো হয়ে গেছি। حب الدنيا وطول العمل حب الدنيا وطول العمل আল্লাহ নবী বলতেছেন দুনিয়ার মহব্বত আর লম্বা লম্বা আশা, দুনিয়ার ভালোবাসার অন্তরের ভিতরে লম্বা লম্বা আশা, আরো বাড়ি করবো আর গাড়ি করবো, ক্ষমতা লাগবে, টাকা পয়সা আমার খুব বেশি দরকার। এই দুইটা জিনিস মুসলমান, এইগুলা কয়দিন এই টেনশন এই ফিকির এই চিন্তা করবা, দুনিয়ার স্বপ্ন আর কয়দিন দেখবে, দেখতে না দেখতে একদিন যেদিন চক্ষু দুইখানা চিরতরে বন্ধ হয়ে যাবি, দুনিয়ার সফর সমাপ্ত কইরা যখন পরকালের সফর খবর দিকে রওনা দিবে, টাকা পয়সা সম্মান বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু কিন্তু দুনিয়ার জমিনে পড়ে থাকবে, কিছুই কবরে আমার সঙ্গে কাফনের কিন্তু পকেট নাই। কথা ঠিক কিনা জোরে আওয়াজ করবে আল্লাহু আকবার। এ মুসাফিরের দলেরা, এক কবর পথের পথিক মোর ভাইরা, হাতে পায়ে ধরে বংশী কলবের রোগের চিকিৎসা না করাইয়া কবরের দেশের বাসিন্দা, কবর এমন এক কঠিন মাকাম, পর্বে ধরা পাপী তামাম, সলসাতুরি করার জায়গা ওই কবরে কিন্তু থাকবে না, যেতে হবে খালি হাতে, কিছুই সঙ্গে দুনিয়ার এই মহে পড়ে আস, ভুলে গেছি সবই, কোথায় গইবে ঘর বাড়ি টাকা কোথায়, তিনটা টুকরা সাদা কাপড় এমন, তিনটা টুকরা সাদা কাপড় এই তো হবে পাওনা, যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে। শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা তাওবার ১১৯ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আমার মালিক মাওলা রব্বে কারীম আমার মাওলা আপনি বলতে আছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। صحبة احترام صاحبنا صحبة طحلة رحطان مدد زمان صحبة بأولياء حباز صد صدق عن এ আল্লাহ পাকের বান্দারায় কবর পথের পথিক মোর ভাইরা, এ যুবকের দ্বারে পর্দারে মাগো, দুনিয়ার আরামায়েশ নিয়ে দুনিয়ার ফিকির নিয়ে কত স্বপ্ন দেখো, এই স্বপ্ন তো একদিন ধূলিসাৎ হয়ে যাবে, যখন মসজিদের ওই চায়ের পালকি খানা তোমার আমার বাড়ির দরজা হাজির হবে, মসজিদের চায়ের পালকি খানা আসবে যেদিন তোমার আমার বাড়ির দ্বারে, ছেড়ে আপনজন যারা মা বাবা আপনজন যারা কাঁদবে যারে যারে, খবর দেশের জাতি সাজবি নতুন সাজে না,
হবে মন খালি হাতে কিছু আমার মাওলা আল্লাহু আকবার বাণী কি শোনা এবং কি শোনাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আমি মাওলাকে ভয় করো যার দিলে থাকে আমার মালিক আমার মাওলার ভয় ওই দিনওয়ালা জান্নাতি হয় জান্নাতি লোকের কিছু ভালো লাগে না শুধু ভালো লাগে ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা মাওলাকে ভয় করো ভয়টা করার মতো ভয় করো সামথিং ইজ দ্য বেস্ট সামান্য ভয় না ভয়টা করতে হবে ভয় করার মতো যে ও মাওলা দুনিয়াতে আমি অন্যায় করি অপরাধ করি আমার মা আমার বাবা আমার ছেলে আমার মেয়ে আমার প্রতিবেশী আমাদের সমাজের লোক যদি দেখে মানুষ আমাকে ঝাড়ু মারবে জুতা মারবে ধিক্কার দেবে কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো কিন্তু যখন গোপনে চইলা যাও ওপেন ছাড়া তখন তুমি গুনাহ করো ওই মুহূর্তে তুমি যদি মনে করো আমার দরজা বন্ধ আমার ঘরের জানালা বন্ধ তুমি আমি ছাড়া এখন আর কেউ নাই ওই অবস্থায় তুমি তোমার দিলের ভিতরে এইটা তুমি বলতে পারো মনকে যদি নফসকে তুমি যদি বলতে পারো ধিক্কার দিয়া ওরে মানুষ না জানলেও না দেখলেও দেখার একজন কে আছেন তাকায়া দেখবেন কে দেখার একজন কে আছেন মালিক আমার মাওলা ওই মাসুক মাওলার পরিচয় না তারপর মালিক আমার মাওলার খবর এ কবর পথের প্রতিক্রিয়া এটাকে বলা হয় ভয় করার মতো ভয় কেমন ভয় করছিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর আবু বকর ছিলেন আল্লাহর নবী হিজরতের সাথী অন্য কোন 100 লক্ষ সাহাবায়ে কেরামদের মতো কারো কথা কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ উল্লেখ করেন নাই আল্লাহু আকবার যার কথা মালিক হযরত আবু বকরের কথা আমার মাওলা পাক রব্বুল আলামিন কোরআন কারীম উল্লেখ করেছেন জোরে কোন আল্লাহু আকবার কে আবু বকর হে আবু বকর যে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত যে আবু বকর আল্লাহর নবীর পরে সমস্ত নবীদের পরে দামি মানুষ আবু বকর এই আবু বকরকে 10 জন সাহাবী আশারা মুবাশশারা বলা হয় প্রথম নাম্বার 1 নাম্বার সাহাবী হযরত আবু বকর দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট সরাসরি ঘোষণা শোনার পর পাওয়ার পর এত বেশি আমার মাওলাকে ভয় করছেন এই আবু বকরকে যে আবু বকরকে আল্লাহ বলতেছেন শোনো আবু বকরের মান সম্মান এত বেশি আবু বকরের ইজ্জত এত বেশি আবু বকরের সম্মান এত বেশি যে আবু বকরকে জান্নাতের আটক দরজা দিয়ে আহ্বান করা হবে আবু বকর আপনি জান্নাতের আটক দরজার যে কোন দরজা দিয়া মনে চায় মাবুদ মাওলার মালিক মাওলার জান্নাতে মেহমান হয় এই আবু বকর হিসেব সেই আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রতিনিয়ত এশার নামাজ আদায় করেন এশার নামাজ আদায় করার পর ঘরের ভেতরে আয়েশা কামরার মধ্যে আয়েশা খাওয়া দাওয়া করিলেন ঘরে বিছানায় পিঠটা লাগাইলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার পিঠটা লাগানোর পর কিছু সময় পর আবার বিছানা থেকে পিঠটা উঠায় দিলেন হযরত আবু বকর আমিরুল মুমিনিন চইলা গেলেন কোথায় বাইরে হাঁটতে 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 হযরত আবু বকর জান্নাতুল বাকি কবরস্থানের সামনে গিয়া হাজির জান্নাতুল বাকি কবরস্থানের সামনে গিয়া হাজির হইয়া দাঁড়াইয়া
দুই হাত তুলে রব্বে কারীম আমার মাওলাকে ডাক দিয়ে বলতে আসলো, আর সে আদিমের মালিক, দয়ার মালিক আমার মাওলা, তুমি যদি আমি আবু বকরকে মাফ না করো আল্লাহ, আমি আবু বকর কি জবাব দিব? কি হবে আমার মরণে, কি হবে আমার কবরে, কি হবে আমার হাসরে, কি উপায় হবে আমার বিছানা? দুই হাত উঠে নিয়ে জোরে জোরে কান্না করতেছেন, মালিক আমি যদি এই মুহূর্তে আবু বকর মারা যায়, একা একা কেমনে থাকবো কবরে? আল্লাহ তুমি যদি আমি আবু বকরকে মাফ না করো, এই কবরের ডান পাশের বাম পাশের কঠিন মাটির চাপ আমি আবু বকর সহ্য করতে পারবো না রে মালিক, আমি আবু বকরকে মাফ করে দাও আল্লাহ। এভাবে দুহাত তুলে কবরস্থানের সামনে, জান্নাতুল বাকি কবরস্থানের সামনে দাঁড়াইয়া আর চোখের পানি ফালাইয়া হাউ মাউ করে জোরে জোরে গভীর রজনীতে কান্না করতেছে আবু বকর। কান্নার আওয়াজে কবরস্থানের পাশের এলাকাবাসী যারা ওখানে তাদের ঘর বাড়ি, এলাকার সব মানুষের ঘরের মধ্যে ঘুম ভেঙে যায়। প্রতিবেশীরা ঘুম ভাঙার পর সব দৌড়ে আসছে জান্নাতুল বাকি কবরস্থানের কাছে। আয়েশা দেখে বাচ্চাদের মতো দাঁড়াইয়া মাথাটা নামাইয়া জোরে জোরে কে কান্না করেন? এত আর কেউ না, তো আমাদের আমিরুল মুমিনিন হযরতে আবু বকর। সবাই ডাক দিয়ে বলতেছেন, আবু বকর আপনি তো আমিরুল মুমিনিন, আশারায়ে মুবাশশারার প্রথম নম্বরে 1 নম্বরে একজন। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও, সুসংবাদ পাওয়ার পরেও কেন এই গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম কইরা বিছানা ঘর বাড়ি স্ত্রী সন্তান ফালাইয়া কেন কবরস্থানের সামনে আইসা বাচ্চাদের মতো জোরে জোরে হাওমাও করে কেন কান্না করতেছে? এমন করে কেন থাকবেন? আমরা জানতে চাই বেয়াদবি বাদ করা। আমিরুল মুমিনিন আবু বকর ডাক দিয়ে কয়, ও প্রতিবেশীরা, ও এলাকার জনগণে, যুবকরা, মায়েরা, বোনেরা, এলাকার দোস্ত আমাদেরা, তোমরা শোনো, এই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে যারা ঘুমায় আছে, কেউ ছিল আমার বন্ধু, কেউ ছিল আমার সহপাঠী, কেউ ছিল আমার যুদ্ধের ময়দানের আমার সহযোদ্ধা যোদ্ধা, কেউ ছিল আমার বন্ধু, কেউ ছিল আমার আপনজন, যাদের সাথে আমি একসাথে রাস্তা দিয়ে চলাফেরা করলাম, যাদের সাথে আমি একসাথে কথা বললাম, একই মসজিদে দাঁড়াইয়া একসাথে নামাজ আদায় করলাম, এক জায়গায় বসে একই দস্তারখানে খানা খাইলাম, এক জায়গায় বসে মুহাব্বতের কথা বলছি, কই আজকে তো অনেক বিদায় হয়ে কবরের বাসিন্দা আছি। আজ ওই আপনজনদের ব্যাপারে আমি বলতে চাই, ওই আপনজনদের কবর থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। তাদের কবরের ভেতরে জান্নাতের দস্তারখান, খাবারের দস্তারখান বিছানা হয়েছে, ভিআইপি রকমারি খাবার তাদের দস্তারখানে আছে। কত ইজ্জত, কত সম্মান! ওই জান্নাতি খাবারের সুঘ্রাণ আমি আবু বকরের মুখের মধ্যে পাইছি। এখন আমার আফসোস লাগে এখানে আসার পর, এই মুহূর্তে যদি আমি আবু বকর মারা যাই, আমি আবু বকরের গোসল হবে, কাফনের কাপড় আমাকে পরানো হবে, আমার জানাজা হবে, আমাকে ধইরা আপনজনরা কবরে রাইখা যার যার বাড়িতে সবাই চইলা যাবে। কিন্তু আমি আবু বকর যদি মাওলার পাগল না হই, ইমান এবং নেকামলের পুঁজি, নাজাতের পুঁজি যদি আমার কাছে কিছু না থাকে, মালিক যদি আমার উপরে রাজি খুশি না হয়, মালিককে যদি বেজার কইরা আমি আবু বকর কবরে আসি,
এই কবরের জাহান্নামে 99টা সাপের কামড় আমি আবু বকর কেমনে সহ্য করব? আমি আবু বকরের কবরের ভিতরে জাহান্নামের আগুন লাগায়া দেওয়া হবে। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। আরে জাহান্নামের থেকে আগুন আছে, আমি আবু বকরের সহ্য করার ক্ষমতা নাই। আমি কামতেছি কবরে আযাবের ভয়, আমি কান্না করতেছি মাওলার ভয়। শোনো, আমি মাওলাকে ভয় করে কাঁদি। যেই মালিক আমার রাজি খুশি হয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এখন যাওয়ার আগে যদি আমার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, জান্নাতের ওই সার্টিফিকেট যিনি দিয়েছেন মালিক আমার আল্লাহ, তিনি কিন্তু কাইরাও নিতে পারেন। আমার ভয় হয় কি অবস্থা হবে তাহলে আমার কবরে। সাহাবী জান্নাতি সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু জান্নাতে সুসংবাদ পাওয়ার প্রথম যদি কবরের হয় মাওলার দরবারে আদালতে হাসর দাঁড়াবে, এই ভয়ে যদি তিনি এত কাঁদাই না কাঁদতে পারে, সেই তুলনায় তোমার আমার চোখে কোনো পানি নাই, কোনো ভয় নাই, কোনো ডর নাই, চিন্তা টেনশন নাই। ঘুরতেছি, খাইতেছি, লইতেছি, রাত যায়, দিন আসে, দিন যায়, রাত আসে, দুনিয়ার কাজকর্ম সব তোমার আমার ঠিকঠাক, আখিরাতের কিছু আমার ঠিকঠাক করতে পারলে মনটাকে বুঝাওয়ারে মা, দিল যদি নরম না হয়, যদি চোখে পানি না আসে, রাত্র গভীরে ঘরের বাতি জানলা দরজা সব বন্ধ করে যায় নামাজটা বিছাইয়া একটু দুই হাত তুলে মাওলাকে ডাক দিয়া বলবো, ও দয়ার মালিক, ফ্যানটার দিকে ঘুরান, ফ্যানটার দিকে ঘুরান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার চেয়ে বড় নাফরমান গুনাহগার আর কেউ না। কথা কম কম মেয়া, মানে বয়ান করেন আমি করে হাম্মক, এখানে আবার ব্যাখ্যা করতেছেন, কথা কম বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই এই দিকে লক্ষ্য করেন। হে মুসলমান, যখন তুমি বলবা ও মালিক, তুমি ছাড়া আমার কোনো আর মালিক নেই, তুমি ছাড়া ক্ষমাকারী মালিক নেই, আমি তোমার দরজায় আল্লাহ ক্ষমার ভিখারি, তুমি ছাড়া আমার জীবনের গুনাহ কেউ ক্ষমা করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর নিজের দিলটাকে নরম করে চোখের ফেলাইয়া দেবেন, একটু মুরাকাবা করবেন, দেখবেন চোখে পানি আসবে, দিলটা নরম হয়ে যাবে, গুনাহ ছেড়ে দেওয়ার মতো দিল মন তৈরি হয়ে যাবে। বলবেন আহারে আমি এই মুহূর্তে মারা গেলাম, এখন তো আমাকে তাড়াতাড়ি গোসল দিয়ে দিল, কাফন কাপড়টা আমাকে পরাইয়া দিল, এই তো মাদ্রাসা মসজিদ ময়দানে নিয়ে আসবে আমাকে, চার তাকবীরের সাথে জানাজা পড়াইয়া আমার আপনজন সবাই আমাকে ধইরা কবরের মধ্যে রাইখা দিবে। এই দুনিয়ার সফর শেষ, পরকালের সফর কবরের প্রথম ঘাটি দিয়ে শুরু হয়ে গেল। ও মালিক, পিছনের গুনাহগুলি সব মাফ করে দেন, জোরে কান আমিন আমিন। আল্লাহ যতদিন নেক হায়াত দিয়ে দুনিয়ার সব আমাদের পাশে রাখবে, আল্লাহ ঈমান এবং ইসলামের উপরে আপনি আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন, জোরে জোরে কান আল্লাহ আমিন। আমরা যেন মাওলার পাগল হইয়া, আশিক হইয়া, আমরা যেন মাওলার খাস পাগল হইয়া, খাঁটি ঈমানদার বান্দা বান্দি হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারি। মালিক আপনি আমাদেরকে তৌফিক দান করে, জোরে করে আমিন। মাওলা সাহেবকে চরণে তোমার ওলি, কোনো সন্দেহ নাই এই আল্লাহর ওলিদের জবান কিন্তু পবিত্র, মকবুলি একটা জবান। আল্লাহু আকবার, জোরে বলেন, কথা ঠিক করে বলেন। যা বলে মালিক কিন্তু তাই কবুল কইরা নেয়। আপনারা অতীতে দেখছেন যারা বেয়াদবি বদমাশি করলো, যারা বিভিন্ন ভাবে আল্লাহর ওলিদের মনে আঘাত দিল, কষ্ট দিল, তাদের নাম নিশানা পর্যন্ত, অস্তিত্ব পর্যন্ত কিছু নাই, কথা ঠিক কিনা?
দামি একটি বরকতি মাহফিলে আসছে, দিলটা ঘুরায় দেন, দিল নরম করে, দুনিয়ার কথাবার্তা সব বন্ধ করে মালিক যেহেতু নিয়ে আসছে, দিলটাকে আল্লাহমুখী কইরা বসে। সোহবাত এমন এক জিনিস, মাওলার ভয় ডাকবে, মাওলার ভংসে ভয় করার মতো ভয় করো, আর কুনু মা'আস সাদিকিন, নেককার মাওলার পাগলদের সঙ্গে হয়ে যাও। কত মাওলার খাস পাগলেরা আছে, নীরব পাগল, যাদের তাহাজ্জুদ নামাজ কামাই হয় না, সুন্নাত মুস্তাহাব তাদের ছাড়ে না, এমন মাওলার কিছু খাস ভক্ত পাগল আছে। কথা বলি না, চুপ থাকে, একটু খামোশ হয়, একটু জবানটাকে বন্ধ রাখে। একদিন জবানটা চিরতরে বন্ধ হয়ে যাবে, সবাই আমার আশপাশে কথা বলবে, কিন্তু আমি কথা বলতে পারবো না। একদিন পা দুইটা চলাচলের কার্যক্রম স্টপ হয়ে যাবে, আশপাশ সবাই চলবে, আমি চলতে পারবো না। একদিন হাত দুইটার কার্যক্রম বন্ধ হবে, আশপাশ থেকে সবাই হাত দিয়ে কাজ করবে, আমি কাজ করতে পারবো না। একদিন চক্ষু দুইটা বন্ধ হবে, আশপাশে সবাই চক্ষু খুইলা সব টাকায় দেখবে, কাজ করবে। আমার তো এমন একটা হালত সামনে আসতেছে, মুসাফির কি নিয়ে কবরের দিকে রওনা, খুব বুঝা শুননা, তারপর আমার মালিক মাওলার খবরে দিয়া ঘুমাইও। ও মাবুদ, যারা এখানে আসছে প্রত্যেকের ডাব ডাবের জাহান্নামের খাতা থেকে কাইটা দেন আল্লাহ, জান্নাতের খাতার মধ্যে বসায় দেন আল্লাহ। এই মাদ্রাসাকে যিনি কবুল করেন, মাহফিলের সহযোগিতাকারীদেরকে কবুল করেন, মুসল্লি যুবক মুরব্বী মুজাহিদ জাকিরিন সবাইকে কবুল করেন, এলাকার দিনদার পরেশগার দোকানদার সবাইকে কবুল করে। এই আল্লাহর বান্দারা যারা গুনাহ করে ফেলাইছে, আল্লাহর ওলির হাতে হাত দিয়া খাস দিলে তওবা করে ডাক দিয়া বলবা, মালিক গুনাহ করেছি, আর গুনাহ করব না, দয়া করে ক্ষমা করে দাও রব্বানা। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে রব্বানা, দয়া করে মাফ করে মালিক, তুমি কাহাকে ফিরে আল্লাহ। আল্লাহর ওলি শায়েখ চরম দাওয়াত বারাকাতুহু কিছুক্ষণের মধ্যে আসবে, যাদের চেহারা দিকে তাকাইলে আমার মাওলার মোহাম্মতের আগুনটা কলবে জ্বলে ওঠে, যাদের চেহারার দিকে তাকাইলে, যাদের বদের দিকে তাকাইলে, লেবাস পোশাকের দিকে তাকাইলে, মদিনার নবীর সুন্নতের রঙের কথা মনে পড়ে যায়। কথা ঠিক না? শায়েখকে তুমি নেখায়াত নামাজ করো, ষড়যন্ত্র বিপদ আপদ থেকে কুদরতিভাবে হেফাজত করো, জোরে বলে দাবি। আল্লাহ ওলি আসবে, কোরআন সুন্নাহর আলোকে, কোরআন হাদিসের বসে নিয়ে আমাদেরকে বাঁধবেন, কোরআন সুন্নাহর আগুন দিয়ে কলবের ময়লাগুলি সব ঝাড়াই করে দ্রুত পারবেন, মেডিসিন দিবেন। আল্লাহর ফজলে একটু সুন্দর করে খামোশ হয়ে আদবের সাথে বসে, মালিক কাহাকেও মাহরুম করবেন না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মুসলমান আসছি, জিকির করলাম, ইস্তিগফার পাঠ করলাম, নামাজ পড়লাম, আবার মাওলার কাছে দোয়া করছি, মালিক তুমি আমার উপরে বেজার হয়ে না, আমার উপরে বড় খুশি হয়ে যাও। এই মালিক দোয়া কবুল করবেন, আল্লাহ দোয়া করবেন, তাও কবুল হবে, ওলামা ইকরাম দোয়া করবে, তাও কবুল হবে। এই তানজিমুল মিল্লাত ইসলামিয়া ঢাকার মাদ্রাসার কোরআন পড়ানো মাসুম তালবিবদের দোয়া করবে, তাও কবুল হবে। আল্লাহু আকবার, জোরে কান জোরে কান। মরার পর আমরা সবাই কবরে চলে যাব, আমার ছেলে, আমার ভাই, আমার ভাতিজা, আমার প্রতিবেশী, আমার দোস্ত, সবাই আমার কবরে ফেলাইয়া দৌড় দিয়া বাসায় রাতের বেলা যদি আমার মাটি দেয়, যার যার ঘরে সবাই বাতি জ্বালাইয়া ঘুমাবে। হে বাচ্চারা, মা ভয় লাগে, বাতিটা জ্বালিয়ে রাখো। বলে কেন? একটু আগে একজনকে মাটি দিয়ে আসছি, ভয় ভয় লাগে। আল্লাহর বান্দা, দিনের বেলা যদি মাটি দিয়ে আসি, বলে আমার অফিস আছে, কাজকর্ম আছে, কলকারখানা আছে, দোকান পাট আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, যার যার কাজের সময় লেগে যাবে। কিন্তু তোমার আমার কবরের খবর কেউ নিবে না, ওই কবরে আপন হবে না। শুনেন, আরো কারা কারা আপন হবেন?
আল্লাহু আকবার। ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন দারাসি। কবরে রাখার পর আপনজন 40 কদম বাড়ি থেকে রওনা হবে। আল্লাহু আকবার। ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন দারাসি। মাথার কাছে আসবে সর্বপ্রথম কুরআনুল কারীম। এই জন্য বেশি বেশি সকাল সন্ধ্যা কোরআন কারীম তেলাওয়াত করবেন। আপনার রোগটাকে দূর করার জন্য যাদের কলবে সালিম পয়দা হয়নি তারা বেশি বেশি মাওলানা পাকের জিকির করবেন। আল্লাহু আকবার। জিকিরের পরে মাওলার কোরআনটাকে পড়বা। আল্লাহু আকবার। এই কোরআন কারীম যারা তেলাওয়াত করবে, কোরআনকে যারা মুহাব্বত করবে, তারা এই কোরআন কারীমের তেলাওয়াত শুনবে। ফজরের নামাজে, মাগরিবে, ইশা এবং তারাবি নামাজে এই কোরআন কারীম তাদের মাথার কাছে আসবে সুন্দর সুদর্শন যুবকের সূরাতে কবরে। আল্লাহু আকবার। নামাজ যারা নিয়মিত 5 ওয়াক্ত আদায় করেছেন তাদের কবরে ওয়াসসালাতু আন ইয়ামিনি, ডান পাশে আসবে নামাজ। আল্লাহু আকবার। জোরে কান জনমের পানি খাওয়াইয়া দেব, কেন জবান থেকে বের হয় না? আল্লাহু আকবার। আরো জোরে কান আল্লাহু আকবার। নামাজি লোকের নামাজটা পড়ে ডান পাশে আসবে, বাকি হয়ে যাবে, সাথী হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়াসসালাতু লিমিনি ওয়াসসিয়ামু আন শিমালি। বাম পাশে আসবে কবরের রোজা। জোরে কান সুবহানাল্লাহ। পিছনে যারা আছেন তারা জোরে কান সুবহানাল্লাহ। এই মোবাইল টেপা টিভি বন্ধ করো, কোনো মোবাইল টেপা টিভি চলবে না। কথা ঠিক ভাবে কি মনে করেন? এখন তো মাওলারে ডাকো, কবরে বাম পাশে বন্ধু হবে, কবরে বাতি সাথী হবে তোমার রোজা রোজা রোজা। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, ওয়াসাইল হাসানাতি আমবিজিলাইল। এ শোনো, যাকাত প্রদান করছো, এই শোনো, এতিমের মুখে খাবার লোকমা খায়া দিছো, মসজিদ নির্মাণের রড দিছো, সিমেন্ট দিছো, 1 টাকা পর্যন্ত দিলা। মাদ্রাসার জমি কেনার জন্য 10 লাখ 5 লাখ 1500 100 টাকা দিলা। মাদ্রাসা মসজিদে মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ 3 গরিব ছাত্রের জন্য 1 বস্তা চাল দিছে, 2 কেজি গরুর গোশত কিনে দিছে, 5 কেজি আপনি তেল দিছেন, 20 কেজি আলু দিছেন, 20 কেজি পেঁয়াজ দিছেন। এই এতিম গরিব মানুষ যারা তাদের খেদমত করছে, অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছে, যারা গরিব দুঃখী মানুষ দুনিয়ার জমিনে মাথা গোজার ঠাই নাই, টিন দিয়া কাঠ দিয়া সুন্দর একখান ঘর বানায় দিছে। অন্যান্য দান সদকা সহ যাবতীয় নেক আমলগুলি সব পায়ের কাছে উপস্থিত হয়ে যাবে। আরো জোরে আল্লাহু আকবার। মাথার কাছে আছে, মাথার কাছে থাকবে কোরআন, ডান পাশে থাকবে নামাজ, বাম পাশে থাকবে রোজা, পায়ের কাছে থাকবে দান সৎকার আমল, অন্যান্য নেক আমল। আল্লাহু আকবার। জোরে কান। এমন তো আল্লাহ নবী বলেন নাই তোর মাথার কাছে থাকবে মা, ডান পাশে থাকবে আব্বা, বাম পাশে থাকবে শ্বশুর, পায়ের কাছে থাকবে তোর ছেলে মেয়ে, টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি। রাসূল যেটা বলেন নাই, আল্লাহ নবী বলছে মাথার কাছে থাকবে কোরআন, ডান পাশে থাকবে নামাজ, বাম পাশে রোজা, পায়ের কাছে থাকবে দান সৎকার আমল। এই নেক আমল নিয়ে আপনি কামড়ের পুঁজি নিয়ে যদি কবরে যায়, ওই কবরে কি আমার কোন চিন্তার কারণ হয়? হয় জোরে কোন হবে? সেটা হবে না। আমি আলোচনায় দীর্ঘায়িত করবো না। সফিউল্লাহ বিদানাত বারকাতুহু। আল্লাহু আকবার। ছোটবেলা থেকে যার ওয়াজ বেশি বেশি শুনতাম, হুজুর বয়ান করবেন, আমি আপনাদেরকে দীর্ঘ আলোচনা করে কষ্ট দিতে চাই না, ধৈর্য চুক্তি ভাবে চাই না। কষ্ট হইতেছে আপনাদের? মুহাব্বতের বন্ধু বড় ভাই যান, লক্ষ লক্ষ যুব সমাজের আইডল মুসলমানদের যুবকরা যাদের দিকে তাকিয়ে আস্থা কনফিডেন্স রাখে, দিনের পথে আসে, তারা রাজপথে ময়দানে স্লোগান দেয়, আমরা মদ নেশা অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখব, আদর্শ সমাজ ইসলামী সমাজ নির্মাণে বাংলার জিন্দা শাহজালাল পীর সাহেব চরমের নেতৃত্বে বাংলার ইসলামী রাজনীতির আইডল মুফতি শাইখে চরমনাই ফয়জুল করিম শাইখে চরমনাই নেতৃত্বে, ওলামায়ে কেরামদের নেতৃত্বে এই যুবকদের আইডল
মুসলমান মুফতি মানসুর আহমদ সাকির নেতৃত্বে আমরা একটা ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। যুবকরা তো এই স্লোগান দিয়া রক্ত এবং জীবন সব দেওয়ার জন্য ময়দানে আসছে, কথা ঠিক না ঠিক? এমন একজন আল্লাহর বান্দা এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। এই মাদ্রাসার দিকে আমাদের নেক নজর রাখতে হবে, সহযোগিতার হাতকে প্রসারিত করতে হবে। কারণ আমি এই মাদ্রাসায় যদি 1 টাকা পর্যন্ত সহযোগিতা করি, এতিম গরিব মিসকিন ছাত্রদের খাবারের ব্যবস্থা করি, 2 বেলা যদি খাবারের ব্যবস্থা করি, এই আল্লাহর বান্দা মাদ্রাসায় কার্পেটের ব্যবস্থা করি, একটা কোরআনুল কারীমের হাদিয়ার ব্যবস্থা করি, কিতাবের হাদিয়ার ব্যবস্থা করি, তাদের যদি একটু সুন্দরভাবে থাকার ব্যবস্থা করে দিতে পারি, এখানে যদি সাহায্য সহযোগিতার হাতকে প্রসারিত করতে পারি, আল্লাহর ফজলে আশা করা যায় কবরে আগুন লাগবে না, জাহান্নামের আগুন লাগবে না, 99টা জাহান্নামের সাপ আসবে না, কানা মহারালুলা ফেরেশতা আসবে না, পোকামাকড়ের ঘর কবর হবে না, সাপ বিচ্ছুর ঘর ওই কবরটা হবে না। কবরটা হবে জান্নাতের বাগানের মধ্য থেকে একটা বাগান, কথা ঠিক কিনা যারা খান। এই জন্য মুসলমান বান্দা যেহেতু দ্বীনের তাকাজা, ব্যক্তি তাকাজা নয়, এই তানজিমুল্লাহ ইসলামিয়া ঢাকা এই মাদ্রাসা কার্যক্রম চলবে না, বন্ধ হবে। আপনারা বলেন চলবে না, হবে। তানজিমুল্লাহ আল ইসলামিয়া মাদ্রাসা একটি দ্বীনি সুপ্রসিদ্ধ একটি প্রতিষ্ঠান, যেখানে নুরানি বিভাগ আছে, নাজারা হেফজুল কোরআন বিভাগ আছে, পাশাপাশি তাদেরকে বাংলা, অঙ্ক, ইংরেজিও পড়ানো হয়। সবাই জোরে কান মারহাবা। ছাত্রগুলি অনেক আদবওয়ালা, অনেক আদর্শবান, মা বাবা মনের বড় আশা নিয়ে যে স্বপ্ন নিয়ে তাদেরকে ভর্তি করেছে। আল্লাহর ফজলে আমাদের সাকি সাহেব, মুফতি তানবীর আহমদ খান সাহেব এবং যারা আসমায়ে کرام আছেন, তারা যেন তালিম তরবিয়ত দিয়া যোগ্য নাগরিক আল্লাহ হিসাবে তাদেরকে গড়ে তুলতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুন। জোরে কোন আমিন। এখানে আমরা যারা উপস্থিত আছি, অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, অনেকের দোস্ত আহবাব দুনিয়া থেকে বিদায় খবরে আছে। উনি আমি মনে করি সবচেয়ে বেশি হকদার, নিজের জীবনের মায়াকে উপেক্ষা করে জান এবং মালের কোরবানি দিয়া, সময়ের কোরবানি দিয়া, মেধার কোরবানি দিয়া এই যুবকদের আইডল মনসুর আহমদ সাকি ভাই সারা বাংলার জমিনের যুবকদের হাতে ধরতেছে, পায়ে ধরতেছে, তাদের ধারে ধারে যায়। আর তার মাদ্রাসায় টাকার প্রয়োজন হবে, চাউলের প্রয়োজন হবে, কার্পেটের প্রয়োজন হবে, মাদ্রাসার মাহফিলের প্রয়োজন হবে। আমরা যারা এখানে আছি প্রতিবেশী এলাকাবাসী, দিন দরদি আল্লাহ, দোকান মালিক, ব্যবসায়ী, কর্মজীবী, মুজাহিদ আমার ভাই, একজন নবী রাসূলের মাদ্রাসার বিপদ মুসিবতে, সুখে দুঃখে যা লাগবে সব কিছু দিয়ে আমরা পাশে থাকতে রাজি আছি। আবু বকরের মতো খেদমত করতে রাজি কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সবার খেদমতকে কবুল করে নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোষণাটা কি জান্নাতে 8 দরজা দিয়ে কি এমনি আসবে না? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ ছিল, দোকানগুলি মক্কাতুল মুকাররমার মার্কেটে ছিল। ওই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দোকানের মাল বিক্রি করে আল্লাহকে পাবার জন্য, আল্লাহর সাথে ব্যবসা করার জন্য, আখিরাতের ফিকিরে, রব্বুল আলামিনের জান্নাতে মেহমান হওয়ার জন্য, রব্বুল আলামিনের দিদারটা পাওয়ার জন্য সব কুরবানি কইরা দিয়েছে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।